আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? জি জি হুজুর ভালো আছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আজকে আমরা পড়ব সূরাতুল ইখলাস এবং সূরাতুল লাহাব। এই দুইটি সূরা খুব ছোট্ট ছোট্ট সূরা। দুইটি সূরা আজকে আমরা সবক পড়ব। সর্বপ্রথমে পড়ব সূরাতুল ইখলাস মাক্কিয়া। সূরা ইখলাসটি মক্কায় অবতীর্ণ হয়েছে, সেজন্য মাক্কিয়া বলা হয়। সবাই মিউট অবস্থা আমার সাথে সাথে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد قل هو الله أحد. قل هو الله أحد আবার বলেন, قل هو الله أحد الله الصمد الله الصمد আবার বলেন, الله الصمد। শুরুতে قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد আবার বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ولم يكن له كفوا أحد। আচ্ছা, শরীফুল হক ভাই বলবেন শুরু থেকে। জি হুজুর। বিসমিল
بسم الله الرحمن الرحيم قل قل هو الله أحد الله এই একটাই আয়াত, الصمد এই আয়াতটি আবার বলেন। قل هو الله أحد আবার বলেন। প্রত্যেক ভাই মিউট অবস্থায় পড়বেন। এই জি একটা আয়াত যে বারবার পড়া হচ্ছে আপনাদের মুখস্থ করার জন্য, ক্লাসে পড়া, ক্লাসে তৈরি করার জন্য পড়া হচ্ছে। আপনারা প্রত্যেকে না বসে থেকে মিউট অবস্থায় পড়েন, ইনশাআল্লাহ ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। বারবার শুনলে এবং মনে মনে পড়লে মিউট অবস্থায় যে আপনারা যখন পড়বেন মুখস্থ হয়ে যাবে। পড়েন সবাই, কেউ বসে থাকবেন না। বলেন। قل قل هو الله أحد আবার বলেন। قل هو قل هو الله أحد বানান করবেন। قاف قاف لام পেশ قل হা পেশ হু قل هو واو لام زبر وال لام খারা জবর লা والله হা পেশ হু قل هو الله হামজা জবর হামজা জবর হা জবর হা আহা দাল দু পেশ দুন আহাদুন قل এখানে هو জি আহা হুজুর হা আহাদুন পড়লেন, এখানে যদি আয়াত করেন হা তাহলে কেমন বানান করবেন? হা দাল জবর হাদ জি, বলেন। قل قل هو الله أحد ওয়াল বলে একটু গুন্না মতো হচ্ছে, গুন্না হবে না। ওয়াও লাম সর ওয়াল, ওয়াল গুন্না হবে না। قل বলেন। هو الله أحد সুন্দর পড়েছেন। ইজরা বলবেন কপের উপরে। কপের উপরে পেশ এসে পেশটি হলো হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ লামের উপরে সাকিন এসে লামের উপরে সাকিন এসে লামটি হলো হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি না, লাম লাম কলকলা এসেছে নেই। কপ ত বা জিম দাল এই পাঁচটি অক্ষরের মধ্যে লাম নেই। লামের উপরে সাকিন যে এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের উপর সাকিন এসে সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় হার উপরে পেশ এসে পেশটি হলো হরকত হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ ওয়াওর উপরে জাবার এসে জাবারটি হলো হরকত হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আহ আল্লাহ শব্দের আল্লাহ শব্দের করে আল্লাহ শব্দের পূর্বে যাবার এসেছে, তাই আল্লাহ লামকে পুর অর্থাৎ ল আল্লাহ শব্দের পড়তে। পূর্বে জি হুজুর মনে করেছি আল্লাহ শব্দের পূর্বে জাবার এসে তাই আল্লাহ শব্দকে ল পড়তে হবে পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহ শব্দের পূর্বে জাবার এসে তাই আল্লাহ শব্দকে পুর অর্থাৎ ল পড়তে হবে আল্লাহর শব্দকে, আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। জি হুজুর। আল্লাহ শব্দের উপরে তাসদিদ এসেছে। আল্লাহ শব্দ পূর্বে তাসবিতে এসে তাসবি যুক্ত অক্ষর দুবার পড়তে হয় প্রথমে ডান দিকের অক্ষর সাথে দ্বিতীয়ত ওই অক্ষরটিকে আহ লামের উপরে খাড়া জবর এসে খাড়া জবরটি হলো আলিফ মাদ্দা লামের উপরে না, আল্লাহ লামের উপরে খাড়া যাবার এসেছে। আল্লাহ নামের উপরে খাড়া জবর এসে খাড়া জবরটি হলো আলিফ মাদ্দা সমতুল্য সুতরাং আলিফ আলিফ মাদ্দার মতোই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তার উপরে পেশ এসে পেশটি হলো হরকত হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ হামজার উপরে জবর এসে জবরটি হলো হরকত হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আর উপরে জবর এসে জবরটি হলো হরকত হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ না ঠিক আছে। হার উপরে আয়াতে যাবারে আয়াতে আয়াতের শেষে আয়াতের শেষে গিয়ে থামবো। থামবে থামবো থাম তাই এই, দালের উপরে দুপেশ এসেছে, আয়াতের শেষে থামবো, তাই দুপেশকে বাদ দিয়ে সাকিন ধরে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। জি, জি। দালের আয়াতের শেষে গিয়ে থামবো দালের উপর দুই জবর এসে
দুই দুই জবরটি বাদ পেশ, দিয়ে দুই পেশ। দুই দুই পেশ এসে দুই পেশটি বাদ দিয়ে তার আগের অক্ষরের সাথে তার সাকিন ডান দিকের অক্ষরের সাথে কলকলা করে পড়বো, মিলিয়ে পড়বো। মিলিয়ে পড়বো। জি, মাশাআল্লাহ, সুন্দর। যেমন যেমন কুল হুয়াল্লাহু আহাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। আচ্ছা, তারপরে পড়বেন মোজাম্মেল ভাই। জি হুজুর। বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ। তারপরে আয়াত আল্লাহ বলেন। আল্লাহ শুরুতে বলবো না শেষতে বলবো? বলেন, যে আয়াতটি বলছেন বলেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আরো একবার লাম বলেন এই আয়াতটি। ইয়ালিদ আল্লাহু আহাদ এই আল্লাহ আল্লাহুস সামাদ। আল্লাহু সামাদ আবার বলেন। আল্লাহু সামাদ আবার বলেন। আল্লাহু সামাদ। বানান করেন। হামজা ইয়া জবর আ, হামজা লাম জবর আল। হামজা লাম জবর লাম, লাম নয়, হামজা লাম জবর ইয়া আল। ইয়া হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল। লাম ফারা জবর ল, আল্লাহ। আল্লাহ হা পেশ হু, সদ, হা সদ পেশ হুস। হাসত পেশ হুস, আল্লাহ হুস। আল্লাহ হুস, সদ জবর স। সদ জবর সা, মিম ইয়া দাল জবর মাদ। মিম দাল জবর মাদ, আল্লাহু আল্লাহুস সামাদ। সামাদ জি, আবার বলেন। আল্লাহু সামাদ। মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন ভাবে বানান করবেন, প্রত্যেকটা পড়া বানান করে করে পড়া তৈরি করবেন। আচ্ছা, তারপরে পড়বেন শাহাদত আলী ভাই। জি বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ লাম ইয়া ওয়ালাম বলে টান দিচ্ছেন, ইয়ার উপরে যাবার আছে। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া ওয়ালাম ইউলাদ বলছেন, ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইয়া ও পেশ ইউ, ইয়া ইউ হবে না, ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া ইউ বলছেন, ইয়া ইউ হবে না, ওয়ালাম ইউ। এখানে ইয়া আছে, আবার ইয়া নেই। ও মাদ্দা, ওয়ালাম ইউলাদ। ওয়ালাম ইউলাদ আবার বলেন। লাম ইয়ালিদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইয়াউ হবে না জি, ইউ। বানান করেন। লাম মিম জবর লাম লাম। ইয়ালিদ লাম লাম ইয়ালিদ বানান, ওয়ালাম ইউলাদ বানান করেন। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম লাম দাল জের লিদ, লাম ইয়া লিদ, ওয়াও জবর ওয়া, লাম ইয়া লিদ ওয়া, লাম মিম জবর লাম ইয়া লিদ ওয়া লাম ইয়াল, ওয়ালাম, লাম ইয়া মিম ওয়া, ও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম। বানান হলো। তারপরে ইয়া ও পেশ ইউ, ওয়ালাম ইউ। ইয়া ওয়াও পেশ ইউ, ওয়ালাম ইয়া, ওয়ালা ওয়ালাম ইয়া, ওয়ালাম ইউ, হ্যাঁ, আবার বলেন। লাম ওয়ালাম লাম ইউ, ওয়ালাম ইউ। ওয়ালাম ইউ, লাম দাল ওয়ালাম জবর লাদ। ওয়ালাম ইউ,
লাম দাল লাম দাল জবর লাদ লাম ইয়াউলাদ ওয়ালাম ইয়ায়ু হয়ে যাচ্ছে ওয়ালাম ইউলাদ। লাম ইয়া লাম ইয়াউলাদ এই জায়গাটি সুন্দরভাবে দেখে নেবেন, নতুন সবক ভেতে যাচ্ছে তো বারবার এখানে ভালো করে দেখবেন এবং সম্পূর্ণ পড়াটি সুন্দর করে দেখবেন। আচ্ছা, তারপরে পড়বেন শফিকুল ইসলাম ভাই পড়বেন। ولم يكن الله كفوا أحد ওয়ালাম ইয়াকুল্লাহু বলছেন, লামের উপরে যাবার আছে, টান হবে না। হার উপরে উল্টা পেশ আছে, টান দিয়ে পড়তে হবে, এখানে টান ছেড়ে ولم যাচ্ছে। يكن له ولم يكن له كفوا أحد আবার বলেন। ولم يكن له كفوا أحد আবার বলেন। ولم يكن له كفوا أحد আবার বলেন। ولم يكن له كفوا أحد সুন্দর পড়েছেন, বানান করবেন। واو جبر وا ওয়াও لم ওয়াও هم যাবার جبر ওয়া, لا ওয়াও واو যাবার جبر ওয়া, وا واو جبر وا লাম لم মিম যাবার লাম, ولم يا جبر يا ولم يا كاف لم تكن ولم يكن لم جبر لا ولم يكن لا ها उल्टा पेश हु ولم يكن له कफ पेश कु हा पेश कु कुफु वाव दो जबर वन कुफुअन हमजा जबर आ हा दाल जबर हन হা দাল যাবার হাদ, हा दाल जबर हद ওয়ালাম ইয়াকুল্লাহু। ولم يكن له كفوا أحد জি মাশাআল্লাহ, সুন্দর। তাহলে সূরাতুল ইখলাসটি পড়লাম, এখন পড়ব সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব মাক্কিয়া, সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। তো সূরাতুল লাহাবের শুরু থেকে পড়বেন নাসিম ভাই। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب আবার বলবেন। تبت يدا أبي لهب وتب আবার বলেন। تبت يدا أبي لهب وتب সুন্দর পড়েছেন জি, খুব সুন্দর, বানান করবেন। تا با زبر تب با تا زبر بت تبت या जबर या तब्बत या दाल मद जबर दा तब्बत या दा हमजा जबर आ बा या जेर बी अबी लाम जबर ला हा जबर हा लाहा बा वाव दू पेस ब्यू बा वाव दू पेस दूजेर बा वाव दूजेर ब्यू वाव जबर वा ब्यू वा ता बा जबर तब تبت يدا أبي لهب وتب সুন্দর বানান করেছেন জি, খুব সুন্দর। বেঁধে বেঁধে যাচ্ছিল তো আপনি নিজেই ভুল বুঝতে পেরে আবার সংশোধন করে নিলেন, খুব সুন্দর। ইজরা করবেন। তায়ের উপরে জবর আছে জবরটি হলো হরকত হরকতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ
বায়ের উপরে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে, দ্বিতীয় বাটিকে। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। তায়ের ওপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। হুরুপে হুরুপে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, একে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। হায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়া নিষেধ। বায়ের নিচে দোজের তানবিন, তানবিনের পরে ইউ মিনের 4টি অক্ষরের মধ্যে ওয়াও এসেছে, তাই তানবিনের আওয়াজকে মিলিয়ে 1 আলিফ পরিমাণ গুন্না সহ পড়তে হবে। একে 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 ইজাহারে সাফাবি ঈদগামে নাকিস বলে। ইউমিনের 4টি একে অক্ষর। একে ঈদগামে নাকিস বলে, জি, একে ঈদগামে নাকিস বলে। ওয়াইয়ের ওপরে তাসদিদ আছে, তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হবে। প্রথমে ডান দিকে অক্ষরের সাথে, দ্বিতীয় অটিকে। ওয়াইয়ের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। তায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেয়া নিষেধ। আর বায়ের ওপরে জাবার আছে, আয়াতের শেষে থামজি, বাকে সাকিন করে ডান দিকে অক্ষরের সাথে কলকলা করে পড়তে হবে। মাশাআল্লাহ। যেমন যেমন বলবো, হ্যাঁ, বলেন। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রথম আয়াতটি বানান সুন্দর পড়েছেন, ইজরা করেছেন, রিডিং পড়েছেন, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন এমডি বারাকতুল্লাহ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أغنى عنه ماله وما كسب মা আগনা سيصلى. আনহু বলে টান দিচ্ছেন, হার উপরে পেশ আছে, টান হবে না, হারাকাত। হ্যাঁ জি, আমরাও একটু উল্টো পেশ ভেবেছিলাম। মা বলে আগনা আনহু মালুহু ওমা কাসাব। আনহু আবার টান হয়ে গিয়েছে, হা টান হবে না। জি, আনহু। মা আগনা আনহু মালুহু ওমা কাসাব আবার বলেন। সায়াসলা। হ্যাঁ, মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। আবার বলেন। মা আগনা আনহু মালুহু ওমা কাসাব। বানান করবেন। মিম আলিজুর মা, হামজা গাইজবর আগ, নুন খাজবর না, মা আগনা, নুন আইন খাড়া যাবার না নুন জবর বলছে, নুন খাড়া যাবার না। না, টান দিয়ে বলে, বানান করবার সময় টান দিতে হবে, রিডিং পড়ার সময় টান দিতে হবে, যেখানে টান হবে। নুন খাজবর না, মা আগনা, আইন নুন জবর আন, হাফেসু আনহু, আইন নুন জাবার মিম আন, বানান করবার সময় গুন্না করলেন, গুন্না হবে না। আইন নুন জাবার আন, আইন নুন জবর আন, হাফেজ। হাফেসু আনহু, হাফেসু আনহু। মিম মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হাওয়া পেশ হু, মালুহু, ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়ামা, কাফ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা, কাসাব।
কাসাবা মা কাসাব একসাথে বানান করবেন। মা আগুনা আনহু বলেন। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ইজরা করবেন। আলিফের ডান দিকে যাবার আছে, তাই আলিমাদ্দাকে এক আলিফ টানতে হবে, টেনে পড়তে হবে। গয়ের গয়ের উপরে সাকিন আছে, তাই হরিফে মাদের সাকিন পরে হবে। হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। না, বুঝতে পারলাম এটা আরেকবার। বলুন যেটা, বলেন। আরেকবার বলুন, বুঝলে না। মাদ্দে আহ, হামজা তো নেই। হ্যাঁ, 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 হরফে হামজা আছে তো। মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে মুনফাসিল বলে। মধ্যে মাদ্দে পরে মুনফাসিল দ্বিতীয় অক্ষর পরে দ্বিতীয় হামজা এসেছে, তাই শব্দের একে প্রথমে। দ্বিতীয় প্রথমে হামজা এসেছে, তাই মাদ্দে মুনফাসিল। একে তাই দুই থেকে, হ্যাঁ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, টান দিয়ে পড়তে হবে। যেমন আগনা মা আগনা। নুন, নুনের উপর যাবার আছে, নুনের উপর খাড়া যাবার আছে, ইয়া আলিফ মাদ্দা সমতুল্য। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আইন, নুন দেবর আন, আইন নুন দেবর আন, হাফেসু। আইনের উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হারাকাত, হারাকাতে তার থেকে টান দেওয়া নিষেধ। নুন সাকিনের ডান দিকে, নুন সাকিনের পরে হা আসে, ইয়া কলকলার হরফে কলকলার 6টি অক্ষরের মধ্যে হা আসে, তাকে বেনে গুণা গুণ নাই, জাহির করে তার থেকে পড়তে হবে। মায়ের উপরে মিমের উপরে যাবার, হ্যাঁ, মিমের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, না আলিফটা বলবো। হামজার উপরে, হামজার ডান দিকে আলিফের ডান দিকে যাবার আছে, তাই আলিমাদ্দাকে এখন পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে বেশ আছে, বেশটি হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেন নিষেধ। হায়ের উপরে উল্টো বেশ আছে, উল্টো বেশ ওয়ামাদ্দা সমতুল্য, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে সুতরাং হবে। সুতরাং উল্টা পেশকে ও সুতরাং মাদ্দের মতো। ওয়ামাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ওয়ার উপর যাবার আছে, যাবারটি হারাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেন নিষেধ। আলিফের ডান দিকে যাবার আছে, ইয়া আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কাফের উপর যাবার আছে, যাবারটি হারাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেন নিষেধ। সিনের উপরে যাবার আছে, যাবারটি হারাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেন নিষেধ। বাইরে শেষে আমরা থামবো, তাই বাকে পূর্ব অক্ষরের সঙ্গে সাকিন করে আমরা মিলে পড়বো। যেমন কাসাব, রিডিং মা বল। আ- হ্যাঁ, মা আগনা আনহু আনহু মালুহু টান ওয়া মা হবে না, আনহু। আন- আনহু আনহু মালুহু মালুহু ওয়া মা কাসাব। জি, মাশাআল্লাহ, সুন্দর। নতুন সবক সুন্দর পড়েছেন জি। আচ্ছা, তারপরে পড়বেন কাজী সিদ্দিকুর রহমান ভাই। الله الرحمن الرحيم سيصلى نارا ذات لهب আবার বলেন। سينجوسا আবার রিডিং বলেন। سيصلى سيصلى نارا ذات لهب বানান বলেন। سينجوسا يس وجب يس سيس لم ولا লাম سيس খাড়া لا যাওয়ার লা বানান করবার সময় খাড়া যাওয়ার معرجون টান। লাম খাড়া যাওয়ার লা বানান করবার সময় ওই একালি টান দিয়ে পড়তে হবে।
লাম খড়া লা, সায়াসলা, নুন আলি জর না, সায়াসলা না, র আলি জর রন, সায়াসলা নারন, জাল আলিফ জবর জা, সায়াসলা নারন জাতা, সায়াসলা নারন জাতা, লাম জবর লা, সায়াসলা নারন জাতা লাহাব, হাওয়া জবর হাব, سيصلى نارا ذات لهب। মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর পড়েছেন। এইটুকু ইজরা করবেন, বলেন। সিনের উপরে সিনের উপরে জবর আছে, জবরটি হারাকাত হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জবর আছে, জবর ঢাকি, জবর ঢাকি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সোয়াদের উপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে খাড়া জাবর আছে, খাড়া জাবর আলিফ মাদ্দার সমতুল্য, তাই আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে, আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া জাবরকে আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের টান দিকে জাবর আছে, আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রার উপরে দু জাবর, রার উপরে দু জবর আছে, একে তানবিন বলে, তানবিনের আওয়াজ, তানবিন অনুসারীর আওয়াজ হালকা করে পড়তে হয়। না, ওরকম ইজরা হবে না। আলিফের রার উপরে দু জবর আছে, দু দুজাবারটি জবরকে তানবিন, তানবিন বলে। তানবিনের পরে খুলতে তানবিন তাই হবে। তানবিন অনুসারীর আওয়াজ হালকা না, করে পড়তে হয়, তানবিনের পরে হালকা আওয়াজে হরফে পড়তে হয়। শেষ ও, অক্ষরটি, তানবিনের পরে তানবিনের হরফে পরে ইকফার 15টি অক্ষর মধ্যে জাল এসেছে, হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসছে। তাই একে তানবিনের আহ, আওয়াজকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাই তানবিনের আওয়াজকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে, একে ইকফায় বলে। হ্যাঁ, জালের জালের উপরে উপরে জবর জাবারের, এসছে, বলেন। জবরকে হারাকাত বলে, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন সাইয়াসলা নারান যাতা লাহাব। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়বেন ফারুক ভাই, জি। বললেন। বিসমিল্লাহির রহমানির রহিম। অমরল আ অমরল আতুহু ওম হা রল হবে না, ওম র। অমরাতুহু হাম্মালাতা লাতাল হাতব। ওম র আ বলে টান দিচ্ছেন, হামজার উপরে যাবার আছে, টান হবে না। ওম র অমরাতুহু আতুহু, বলেন। অমরাতুহু হাম্মালাতাল লাতাল হাতব। জি, আবার বলেন। অমরাতুহু হাম্মালাতাল হাতব। জি, আবার বলেন। অম অমরা অমরাতুহু 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 হাম্মালাতাল হাতাব। ওম র আতুহু বলছেন, ওম র আ, হামজা যাবার আ, পরিষ্কার, বান টানান, টান হবে না, গুন্না হবে না। ওম র অমরাতুহু আতুহু, এই উল্টা পেশে টান দেবেন। অম জি অমরাতুহু ওম রা নয়, ওম র, র পুর হবে, মুখ গোল করে। ওম র আতুহু, অমরাতুহু অমরাতুহু হাম্মালাতাল হাতাব। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে আলম ভাই পড়বেন, বলেন। আলম ভাই, জি। বলেন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جيدها حبل من مسد আবার বলেন। في في جيدها حبل من مسد মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, ইসমাইল ভাই পড়বেন। আচ্ছা, ইসমাইল ভাইয়ের সাড়া নেই, তো আলী হোসেন ভাই পড়বেন। ও মুরাআতুহু, বলেন। বলেন। জি হুজুর। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। ওয়াম ওয়াম রতুহু ওম রাতুহু বলছেন, ওম রাআতুহু, হামজা র যাওয়ার র, ওয়াম হামজা র আ। ওয়াম রআতুহু হা হামলা হামলা লাতা লাতাল লাতাল হাত, হাতাব হাতাব ইয়া ফি জিদিহা বিদিহা খা খ খন হাবলুম মিম মাসাদ। হাবলুম মিন মাসাদ মাসাদ, সাদ টান হবে না। মাসাদ। জি, এই ছোট্ট সূরা দুইটি আপনাদের সবক, আজকের দুইটি সূরা আপনাদের দিয়ে পড়ালাম এবং বানান করলাম। নতুন সবক আপনারা মাশাআল্লাহ খুব সুন্দর পড়েছেন। এই সবকটি সুন্দরভাবে তৈরি করে নেবেন, সামনে সবকে আপনাদের থেকে শুনবো। আপনারা সুন্দরভাবে পড়াটি মুখস্থ করে নেবেন। এখন দ্বিতীয় জুমের লিংক যাবে, লিংকে ক্লিক করে প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। গত যে সবকটি আপনাদের পড়ানো হয়েছিল, সবক দেওয়া ছিল, ওই সবকটি আপনাদের থেকে শুনবো। প্রত্যেকে ক্লাসে জয়েন হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।